আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলা মোকাবিলার ঘোষণা ইরানের। চীনে মিয়ানমার ভিত্তিক সাইবার অপরাধ চক্রে জড়িত ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর। অস্ট্রেলিয়ার ডারউইন বন্দর নিয়ে চীনের সতর্কবার্তা। ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলা মোকাবিলার ঘোষণা ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির মুখে কঠোর অবস্থানের কথা জানাল ইরান। বুধবার তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক অভিযানের তাৎক্ষণিক ও কঠোর জবাব দিতে তাদের বাহিনী প্রস্তুত। তবে একই সাথে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তিতে পৌঁছানোর পথও খোলা রেখেছে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সতর্কবার্তায় বলেন, তাদের বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে। যে কোনো মার্কিন হামলার শক্তিশালী জবাব দেয়া হবে। তবে ট্রাম্পের সুরেই তিনি একটি সম্মানজনক চুক্তির ইঙ্গিত দিয়ে বলেন, ইরান সবসময় একটি পারস্পরিক লাভজনক ও ন্যায্য পরমাণু চুক্তিকে স্বাগত জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাগচি লিখেন, হুমকি নয় বরং চাপ মুক্ত হয়ে সমতার ভিত্তিতে ইরান একটি কার্যকর পরমাণু চুক্তিতে আগ্রহী। এমন চুক্তি যা ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকার নিশ্চিত করবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নয় এমন গ্যারান্টি দেবে। তিনি আরও দাবি করেন, ইরানের নিরাপত্তা কৌশলে পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই এবং তেহরান কখনোই তা অর্জনের চেষ্টা করেনি। তবে পাশ্চাত্যের দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের এমন দাবিকে সন্দেহের চোখে দেখে আসছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামকানি আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সীমিত হামলার চিন্তা একটি অলীক কল্পনা। যুক্তরাষ্ট্রের যে কোনো পর্যায়ে সামরিক পদক্ষেপকে যুদ্ধের শুরু হিসেবে দেখা হবে। এর জবাব হবে নজিরবিহীন। তখন ইসরায়েলের তেল আবিব সহ আগ্রাসনকারীদের সব সহযোগীকে লক্ষ্যবস্তু করা হবে। চীনে মিয়ানমার ভিত্তিক সাইবার অপরাধ চক্রে জড়িত ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর। মিয়ানমার ভিত্তিক অপরাধ চক্রের সাথে সংশ্লিষ্ট ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, টেলিকম প্রতারণা কেন্দ্র পরিচালনায় জড়িত ওই চক্রের গুরুত্বপূর্ণ সদস্যরাও দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সর্বোচ্চ আদালতের অনুমোদন পাওয়ার পর চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ নগরীর একটি আদালত এসব মৃত্যুদণ্ড কার্যকর করে। অস্ট্রেলিয়ার ডারউইন বন্দর নিয়ে চীনের সতর্কবার্তা। অস্ট্রেলিয়া যদি জোরপূর্বক উত্তরাঞ্চলের কৌশলগত ডারউইন বন্দরের পুনরায় নিয়ন্ত্রণে নেয়, তবে চীনা কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বেইজিংয়ের রাষ্ট্রদূত। চীনের ল্যান্ড ব্রিজ গ্রুপ ২০১৫ সালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার এ বন্দর ৯৯ বছরের জন্য লিজ বা ইজারা নেয়। এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং পরবর্তীতে অবকাঠামো বিক্রির ওপর কঠোর নজরদারি শুরু হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গত বছর বন্দরটির নিয়ন্ত্রণ পুনরায় নিয়ে নেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার দিক থেকে লিজ দেওয়ার সিদ্ধান্তটি ছিল অদূরদর্শী সম্পন্ন। রাষ্ট্রদূত শিয়াও কিয়ান বুধবার অস্ট্রেলীয় গণমাধ্যমকে বলেন, যদি ল্যান্ড ব্রিজকে লিজ ছাড়তে বাধ্য করা হয়, তবে চীনা কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া আমাদের দায়িত্ব এবং এটাই আমাদের অবস্থান। তিনি আরও বলেন, চীনা সরকারের অবস্থান তুলে ধরতে এবং আমাদের কোম্পানির বৈধ স্বার্থ রক্ষা করতে কখন কথা বলতে হবে বা কী পদক্ষেপ নিতে হবে তা সময় এলেই আমরা দেখব। এ সময় রাষ্ট্রদূত সতর্ক করে বলেন, বন্দরের নিয়ন্ত্রণ ফেরত নেওয়া হলে ডারউইন অঞ্চলে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ, সহযোগিতা ও বাণিজ্যের ওপর প্রভাব পড়তে পারে। ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪। ইন্দোনেশিয়ায় পাহাড়ি গ্রামে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও কয়েক ডজন নিখোঁজ রয়েছে বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে। গত শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে পাসির রাঙ্গুতে ভূমিধস হয়। এর ফলে কয়েক ডজন বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শত শত লোক বাস্তুচ্যুত হয়। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৩৪ জন নিহতের পরিচয় পাওয়া গেছে।
তিনি আরও বলেন, শনাক্ত হওয়া লাশ দাফনের জন্য নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজদের সংখ্যা সংশোধিতভাবে ৩২ জনে নামিয়ে আনা হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। জাভা দ্বীপের পশ্চিম বান্দুং অঞ্চলের অস্থিতিশীল এলাকায় উদ্ধারকর্মীরা হাত দিয়ে এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তল্লাশি চালাচ্ছেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আবারও ভূমিধসের আশঙ্কায় তারা সাবধানে উদ্ধার কাজ পরিচালনা করছেন। স্থানীয় কর্তৃপক্ষের মতে এই দুর্যোগে ৫০টিরও বেশি ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৫০ জনেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়। পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি পাসির লাঙ্গন আশপাশের বিস্তৃত বাগান, যা বেশিরভাগই শাকসবজি চাষ করত, ভূমিধসের জন্য দায়ী করেছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের স্থানান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।